এই সামান্য পাতার দাম খুবই কম, কিন্তু এটা লিভারকে ঠিক রাখার একমাত্র চাবিকাঠি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি সেই পলতা পাতার রেসিপি নিয়েই আমি আপনাদের কাছে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। এই পলতা পাতা হলো পটলের পাতা। এটা অনেকেই হয়তো জানেন না। আর এই পলতা পাতা দিয়ে অনেক রকম রান্না হয়, যেটা আমাদের হজম ও পেটের নানা সমস্যা থেকে দূর করে। আমি অবশ্যই এটা বাজার থেকে কিনে এনেছি, পলতা পাতার এক গোছ। তারপরে ডাঁটার অংশটা না নিয়ে পাতাগুলোকে খুব ভালো করে বেছে নিলাম। এরপর পলতা পাতাগুলোকে খুব ভালো করে জলে ধুয়ে তারপরে এই পাতাগুলোকে ছোট ছোট করে কুচি করে আমি কাঁচির সাহায্যে কেটে নিলাম। আপনারা এটা কিন্তু বটিতেও কেটে নিতে পারেন। খুব ছোট করে কাটতে হবে, কারণ আমি আজকে এটার বড়া বানাবো, সেই কারণে। আপনারা এই পাতা দিয়ে অবশ্যই শুক্তো বানিয়ে দেখতে পারেন, সেটাও কিন্তু খেতে খুবই ভালো হয়। এই পাতার স্বাদ তিতো হলেও এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। কৃমির সমস্যায় যারা ভুগছেন তারাও কিন্তু টোটকা হিসেবে পলতা পাতার ব্যবহার করতে পারেন। আমি এবার পলতা পাতার বড়া বানানোর জন্য নিয়ে নিলাম এখানে 200 গ্রাম মতো মুসুর ডাল। আমি এটা ভাঙা মুসুরের ডাল ব্যবহার করেছি। সেটাকে প্রথমে জল দিয়ে ভিজিয়ে রাখলাম মিনিট 20 মতো। 20 মিনিট পরে আমি অল্প একটু জল শুদ্ধই এই মুসুরির ডালটা ঢেলে দিলাম একটা মিক্সার জারের মধ্যে, কারণ এটাকে একটা আমি পেস্ট বানিয়ে নেব। খুব বেশি মিহি করে বাটার দরকার নেই, মাঝারি মাপের বাটা হলেই চলবে। আর দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা। এরপরে কুচনো পাতার মধ্যে আমি ওই পেস্টটাকে ঢেলে দিলাম। এবার একটা চামচের সাহায্যে ওপর নিচ করে পাতার সাথে পেস্টটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম, যাতে করে পাতাগুলো একদম ডাল বাটার সাথে মিশে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোট চামচে 1.5 চামচ নুন, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর 1 চিমটে হলুদ, আর 1/2 চামচ মতো কালো জিরে। এই কালো জিরে দিলে বড়াটা খেতে কিন্তু খুবই সুন্দর হবে। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম 3 চামচ মতো চালের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো ব্রাউন সুগার। এই চিনিটার ব্যবহার করলাম কারণ পাতাটা তেতো হয় বলে তেতোর ভাবটা একটু কমাবে, তার জন্য। এটাতে বাচ্চারা কিন্তু খেতে একটু পছন্দ করবে। এরপর আমি চামচের সাহায্যে খানিকক্ষণ মিশিয়ে নিয়ে এরপর হাতের সাহায্যে ভালো করে মেখে নিলাম। যদি আপনাদের কাছে চালের গুঁড়ো না থাকে তাহলে আপনারা এখানে অল্প একটু ময়দারও কিন্তু ব্যবহার করতে পারেন। আর মুসুর ডালের পরিবর্তে অবশ্যই আপনারা এখানে মটর ডালেরও ব্যবহার করতে পারেন। সেখানেও কিন্তু ভিজিয়ে নিয়ে তারপরে এটাকে পেস্ট করে নিতে হবে। এরপর দেখুন বড়াগুলোকে আমি গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা আকারে তৈরি করে নিয়ে ডুবন্ত তেলে আমি এগুলোকে ছেড়ে দিলাম, যাতে করে বড়াগুলো একদম তেলের মধ্যে চুপে যায় এবং ভাজাটাও যাতে খুব ক্রিস্পি হয়। এই রান্নাটা করতে হবে একদম মিডিয়াম টু লো ফ্লেমে, যাতে করে ভেতর পর্যন্ত বড়াগুলো মুচমুচে হয়। দেখুন এবার নিচ থেকে আমি একটু একটু করে তেল তুলে দিলাম বড়ার ওপরে, তারপরে এপিট ওপিট করে ভাজতে থাকলাম। একটু উল্টে পাল্টে আর একটু সময় ধরে এটাকে ভাজতে হবে, কারণ তা না হলে ভেতরের অংশটা কিন্তু একদম কাঁচা থেকে যাবে। সেক্ষেত্রে বড়াটা কিন্তু ভালো লাগবে না, আর তেতো ভাবটা অনেক বেশি কিন্তু লাগবে।
বড়াগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলো তুলে নিলাম একটা প্লেটে। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটা কমেন্টস আমার কাছে খুব মূল্যবান। আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, এই অনুরোধ রইল, যাতে করে নতুন রেসিপি দিলেই অতি সহজেই আপনাদের কাছে তা পৌঁছে যায়। এইভাবে আমি দেখুন আরও এক প্রস্থ আমি এই বড়াগুলো ভেজে তুলে নিলাম। বড়াগুলো সবগুলো কিন্তু খুবই ক্রিপসি আর সুন্দর হয়েছে। বাইরে থেকে যতটাই লালচে হয়েছে ভেতরটাও তেমনি কিন্তু মুচমুচে হয়েছে। আর এই বড়া যদি গরম ভাত আর ডালের সাথে খাওয়া যায় তাহলে কিন্তু একদম অসাধারণ লাগে। এবার আমি বড়াগুলো সাজিয়ে দিলাম একটা প্লেটে। দেখুন কত সুন্দর হয়েছে বড়াগুলো। প্রত্যেকটা বড়াই কিন্তু খুবই খাস্তা এবং মুচমুচে হয়েছে। তাই এই সহজ রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি ছোট বড় সকলেরই খুব পছন্দের হবে। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।